নরসিংদী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় ২ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ৯ মে সকালে এই ঘটনাটি ঘটে। নিহতের স্বজনরা জানায়, পৌর শহরের শাপলা চত্বর এলাকায় সাইফুল ইসলামের ২ বছরের শিশু রমজানের সকালে হঠাৎ খিঁচুনি দেখা দেয়। এরপর হাসপাতালে নিয়ে আসেন তাকে। ওই সময় দায়িত্বরত ডাক্তার ইনজেকশন পুশ করার সাথে সাথেই ঢলে পড়েন শিশুটি, দাবি স্বজনদের। পরে দায়িত্বরত ডাক্তার এসে কিছু ওষুধ লিখে দিয়ে শিশুটি ভালো আছে বলে ঘুমের কথা বলে বাড়িতে পাঠিয়ে দেয় তাকে। দীর্ঘ সময় পরও ঘুম থেকে না উঠায় পুনরায় হাসপাতালে নিয়ে আসলে শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে আসলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে অভিযুক্ত ডাক্তারকে হাসপাতালে না পেয়ে কর্তব্যরত মেডিকেল অফিসার আরিফের কাছে জানতে চাইলে তিনি বলেন, সকালে আমি ছিলাম না, বিকালে মৃত অবস্থায় শিশুটিকে আমার কাছে নিয়ে আসেন তারা। তবে কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে ময়নাতদন্ত না করে বলা যাবে না বলে জানান তিনি। সকালবেলা তোমার মনে করো খাইছে, সকালবেলা খাওয়ার পরে তোমার মনে করো বমি করছে, করার পরে আনছে ভালো, ঠিক আছে, ইঞ্জেকশন দিয়ে মারছে। সকালবেলা ইঞ্জেকশন দিছে, বাসাত দিছে ভালো, হ্যাঁ, তারপরে বাসাত দিয়ে মারা গেছে বাচ্চা, ঠিক আছে। আর যে ডাক্তার ইঞ্জেকশন দিছে তার কোনো খবর না হয় 12:30 থেকে 1টা বাজে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে খিচুনি উঠছে, চোখ মুখ উড়াই দিছে, তারপর সাথে সাথে ইমার্জেন্সির মধ্যে নিয়ে আসছি। পরে টিকিট কাটছি, 10 টাকা দিয়ে টিকিট কাটছি, 100 টাকা নোট বাঙায় 10 টাকা দিয়ে টিকিট কাটছি। টিকিট কাটছি পরে আমারে ইমার্জেন্সির মধ্যে পাঠাইছে। তো ইমার্জেন্সির মধ্যে সকালে যারা কর্তব্য আসিল, দায়িত্ব আসিল আর কি, হেরা দেখছে, দেখার পরে প্রেসক্রিপশনের মধ্যে ইঞ্জেকশন লিখে দিছে। ইঞ্জেকশনটা এমন একটা ইঞ্জেকশন লিখে দিছে, পায়খানার রাস্তা দিয়ে এত বড় একটা পাইপ ঢুকাইতে পারে না। নার্সে যে চাকরি করে, নার্সে ঢুকাইতে পারে, নার্সে ঢুকাইতে পারে না। পরে যারা শিখতে আসে ওদেরকে 2 জনকে ডাক দিছে, ডাক দিয়ে 3 জনে জোর কইরা বাচ্চার পায়খানার রাস্তা দিয়ে পাইপটা ঢুকাইতে পারে না। 5 মিনিট যাবত ঠেলা এটা ঢুকাইয়া পরে মনে করেন ইঞ্জেকশনটা পুষ্ট করার পরে বাচ্চাটা হেল্লা মেল্লা হয়ে যেতেছে। পরে রেফার করে দিছে 42 নম্বরে মেজবাউল আহমেদ মেজবাউদ্দিন স্যারের কাছে, শিশু ডাক্তার। পরে উনার কাছে নিয়ে গেছে, স্যারে নামাজ পড়তে ভিতরে গেছে। আমারে বলছে স্যারের সাথে যে 4-5 জন ছাত্র থাকে, আমি ওদেরকে অনুরোধ করছি যে ভাই আমার বাচ্চাটা সিরিয়াস অবস্থা, আপনারা একটু দেখেন। কয় না, আমরা এই রিস্ক দিতে পারবো না বাচ্চা, স্যারে নামাজ পড়ে আসলে স্যারে দেখবো, আমরা দেখতে পারবো না। পরে আমি 20 মিনিট বৈশা রইছি, বাচ্চাটারে নিয়ে। স্যারে নামাজ পড়ে আসছে, আসার পরে স্যারে চেয়ারে বসছে, বসার পরে আমার হাতেই, আমার বাগিনা আমার হাতে রেখে ডাক্তারে বলতেছি কি হয়েছে। আমি বলছি যে স্যার খিচুনি উঠছিল, চোখ মুখ উড়াই দিছে, আমি আপনাদের হসপিটালে নিয়ে আসছি সদরে, মেসের থেকে এই যে প্রেসক্রিপশনটা দেখাইছি যে এইটা আপনার কাছে দিয়ে পাঠাইছে। পরে প্রেসক্রিপশনটা দেখে বলতেছে ইঞ্জেকশনটা পোস্ট করছে। আমি কই হ্যাঁ পোস্ট করছে। আচ্ছা ঠিক আছে। পরে এই প্রেসক্রিপশনটা উনাই না দেখিয়া না ওনার ছাত্রের কাছে দিয়া লাইছে, দিয়া কইতাছে এই ওষুধ লেখছে। মানে বাচ্চাটারে উনায় হাতে একটু ধরে নাই, স্পর্শ করে নাই, দেখে নাই, মানে কি অবস্থায় আছে বা কি সমস্যা কিচ্ছু দেখে না। উনায় ছাত্ররে দিয়া ওষুধ লেখাইয়া আমি জিজ্ঞাসা করতেছি স্যার এখন কি করা। পরে কয় এমন কিছু করার নাই, ইঞ্জেকশনটা দিছে, বাসায় গেলে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাইবো, যে ওষুধ লিখে দিছি ঘুম থেকে উঠলে ওষুধগুলা খাওয়াইবা ঠিক হয়ে যাবে বাচ্চা। কিন্তু এই 1-1.5 ঘন্টার ভিতরে বাচ্চা শেষ, ওষুধ খাওয়ানোর আর সুযোগই পাই নাই, মারা গেছে। আনছি পরে অন্য ডাক্তারে বলে মারা গেছে। আপনার
সকালবেলা আসছিল পেশেন্টটা, সকালবেলা বাচ্চাটা আসছিল খিচুড়ি নিয়ে আর কি। খিচুড়ি নিয়ে আসার পরে এখানে যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ছিল উনি হচ্ছে এখান থেকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে বাথরুমের রাস্তায়, যে খিচুড়ি কমার জন্য যে ইঞ্জেকশনটা দেওয়া হয় আর কি, সেটিল ইঞ্জেকশন। এটা হচ্ছে পানির সাথে ডাইলুট করে ইঞ্জেকশনটা পুশ করা হয়েছে। পুশ করার পরে হচ্ছে খিচুড়িটা একটু কমে গেছিলো, যাওয়ার পরে হচ্ছে ওনাকে বাচ্চাটাকে রেফার করেছে শিশু বিশেষজ্ঞের কাছে। তো ওরা উপরে গিয়ে 42 নম্বর রুমে হচ্ছে ডাক্তার মেজবুদ্দিন সাহেবকে দেখাইছেন। দেখানোর পরে হচ্ছে একটা ট্রিটমেন্ট লিখে নিচ্ছে, ওরাল একটা ট্রিটমেন্ট লিখে দিচ্ছে। তারপরে আমার ডিউটি ছিল 2টা থেকে, তো আমি 2টার সময় আসছি। আসার পরে ওরা 4:15টার দিকে নিয়ে আসছে, আমি তখন ওকে হচ্ছে মৃত অবস্থায় পাইছি। এটা তো ভুল চিকিৎসার কথা বলতে পারবে আরেকজন ডাক্তারের কাছে দেখাইলে, আরেকজন ডাক্তার এটা মানে করতে পারবে, বলতে পারবে যে এটা কি ভুল চিকিৎসা হয়েছে না ঠিক চিকিৎসা হয়েছে। যে লোক নাকি মেডিকেল সায়েন্স সম্পর্কে জানে না তার পক্ষে তো এটা বলা সম্ভব না যে এটা ভুল চিকিৎসা হয়েছে। আপনারা দরকার হলে একটা ক্রস চেক করতে পারেন, আরেকজন শিশু বিশেষজ্ঞ বা অন্য আরেকজন ডাক্তারের সাথে কথা বলে দেখেন ওনাদের সাথে। আর আমাদের হচ্ছে ডাক্তারের মামুল পাশে মোহাম্মদ শফিকুল ইসলাম মতি, নিউজ সময়।